আসসালামু আলাইকুম রোজিনা সুমি আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। যারা একটু লাইভে আছেন আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন। যে যে আপনারা লাইভে আছেন আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা আপুরা একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে দেখানো হবে আমাদের চকলেট ময়েস্ট কেক। ঠিক আছে, চকলেট ময়েস্ট কেকের যে যে রেসিপি আমাদের লাগবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমি এখন আপনাদের সামনে নিয়ে আসব। জি আপু ক্লিয়ার আছে, ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। জি আপু আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দেই। সাউন্ড কম, খুলে নাও। যারা লাইভে আছেন, ঠিক আছে, আমি এখন হচ্ছে চকলেট ময়েস্ট কেকের আপনাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলোর কিন্তু আপনাদেরকে শীট দেওয়া হবে। আপনাদেরকে অবশ্যই কিন্তু শীট দেওয়া হবে, শীটটা ফলো করে নেবেন, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা পাতিলে স্ট্যান্ডে বসিয়ে গরম পানি নিয়ে আসি, ঠিক আছে। আজকে আমাদের এই গরম পানিটা লাগবে এখন। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু আপনারা জানাবেন, ঠিক আছে। আমার সাউন্ড ভালো মতো শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানিয়ে দিবেন। সাউন্ডটা এখন ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন, ঠিক আছে। একটু আপনারা লাইভে কমেন্ট করুন, তাহলে আমার জন্য সুবিধা হয়। ইয়েস, সাউন্ড ক্লিয়ার। ওকে আপু আমি এখন শুরু করছি। তো প্রথমে হচ্ছে আমরা হচ্ছে যে বেসটা বানাবো, বেসের জন্য আমাদের প্রয়োজন, ঠিক আছে, বেসের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এই যে আমাদের হচ্ছে এই যে ব্লুবেরি চকলেট, ঠিক আছে। ব্লুবেরি যে চকলেটটা সেটা আমাদের লাগবে, চকলেট লাগবে। আর হচ্ছে আমাদের লাগবে কি জয়া বাটার। এটা হচ্ছে জয়া বাটার, আপনারা এরকম করে পাবেন বা বক্স করে পাবেন। আমি এটা বক্সে রাখিনি কারণ আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটাকে বক্সে এখনো রাখিনি, ঠিক আছে। আমার প্রথমে লাগবে জয়া বাটার আর হচ্ছে আপনার কি চকলেট। আর হচ্ছে আমরা সবসময় কেক বানানোর সময় আড়ঙের এই দুধটা ইউজ করব। আমরা সবসময় কেক বানানোর সময় আড়ঙের এই দুধটা ইউজ করব, ঠিক আছে। এটাতে ভালো ফ্লেভার আসে, এই দুধটাতে ভালো একটা ফ্লেভার আসে। ভালো একটা ফ্লেভারের জন্য আমরা অবশ্যই কী করব, এই দুধটা ইউজ করব, ঠিক আছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের অবশ্যই আজকে কি কিচেন স্কেল লাগবে।
আমাদের অবশ্যই জুম বেশি হয়ে গেছে, আমাদের অবশ্যই কিচেন স্কেল লাগবে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস দেখিয়ে দিব, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। প্রথমে আমাদের যা যা লাগবে সেগুলো আমি একটু নিয়ে নিই। প্রথমে আমরা এরকম কিচেন স্কেলের মধ্যে হচ্ছে নিয়ে নিব হচ্ছে আপনার চকলেট। আমরা এই চকলেটটা নিব 50 গ্রাম, ঠিক আছে? আমি এই চকলেটটাকে এখানে হচ্ছে কি টুকরো করে নিয়েছি, এখানে এই চকলেটটাকে আমি টুকরো করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখান থেকে এই সম্পূর্ণ চকলেট থেকে আমি 50 গ্রাম চকলেট নিয়ে নিব, ঠিক আছে? 50 গ্রাম চকলেট নিয়ে নিব। তার জন্য হচ্ছে আমি প্রথমে এই যে পাত্রটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এটার মাপটা আমি মাইনাস করে দিব। এটার মাপটা মাইনাস করার পরে আমি এখানে কি 50 গ্রাম চকলেট দিব। এখানে আমাদের লাগবে হচ্ছে 50 গ্রাম চকলেট, 50 গ্রাম চকলেট এখানে আমাদের লাগবে, ঠিক আছে? আর হচ্ছে আমাদের লাগবে 50 গ্রাম জয়া বাটার, 50 গ্রাম জয়া বাটার, ঠিক আছে? 50 গ্রাম চকলেট আমি হচ্ছে এখানে এই পাত্রতে রেখে দিলাম। এটা হচ্ছে কি, এই পাত্রটা হচ্ছে আমি নিচে হচ্ছে গরম পানি দিয়ে এটাকে ভাপে রেখেছি, ঠিক আছে? আর হচ্ছে লাগবে আমাদের 50 গ্রাম জয়া বাটার। এখানে 50 গ্রাম জয়া বাটার আমরা ইউজ করব। আমি আপনাদেরকে এটা কিভাবে প্রসেস, আপনারা চাইলে সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু মিশিয়ে হচ্ছে ওভেনে দিতে পারেন। ওভেনে দিয়ে এটাকে 10 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। এখানে হচ্ছে আমি জয়া বাটার নিয়ে নিলাম 50 গ্রাম। পঞ্চাশ গ্রাম জয়া বাটার আমি এখানে নিয়ে নিব, ঠিক আছে? আমার একটু বেশি হয়ে গেছে, একটু এই যে, হ্যাঁ 50 গ্রাম, ঠিক আছে? আমি এখানে 50 গ্রাম জয়া বাটার নিয়ে নিলাম। 50 গ্রাম জয়া বাটার আমি এখানে দিয়ে দিব। আর হচ্ছে লাগবে আমাদের হাফ কাপ দুধ লাগবে। এই যে আড়ঙে যে দুধটা দেখিয়েছি, এই দুধটা থেকে আমাদের হাফ কাপ আড়ঙের দুধ লাগবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের হাফ কাপ। এটা মাপতে হবে না, এই কাপে হাফ কাপ দিলে হবে। আমি এখন আমার ট্রেটা সরিয়ে নিই। এখন হচ্ছে এই যে এখানে দুধ দিয়ে প্রতিটা, এখানে দুধ দিয়ে এই যে নিচে ভাপে যে আমার চকলেটটা গলে যাচ্ছে, ঠিক আছে? চকলেট প্লাস হচ্ছে বাকি সব ইনগ্রিডিয়েন্টস এখানে আমি ভালো করে গলিয়ে নিব। ভালো করে আমি এটাকে গলিয়ে নিব। এখানে আমি দেব এখন হাফ কাপ দুধ, ঠিক আছে? আপনারা অবশ্যই কিন্তু মেজারমেন্ট স্কেল দিয়ে মেপে তারপর প্রতিটা জিনিস দিবেন, তাহলে আপনাদের রেসিপিটা পারফেক্ট একটা রেসিপি হবে, ঠিক আছে? এখন আমি এটাকে ভালোভাবে গলিয়ে নিই, ঠিক আছে? একটু খানিকক্ষণ পরে এটা সম্পূর্ণ মিশ্রণ গলে যাবে, কারণ নিচে আমাদের গরম পানি আছে, ঠিক আছে? এটাকে বলে কি ডাবল বয়লার, এটাকে বলে ডাবল বয়লারে আমরা এখন বয়েল করে নিব, ঠিক আছে? ডাবল বয়লারে আমি বয়েল করে নিব। যাদের বুঝতে অসুবিধা হয় তারা একটুখানি কমেন্ট করে জানিয়ে দিবেন, ঠিক আছে? এখন এটাকে ভালো করে আমি গলিয়ে নিব। এই স্টেপটা আমি প্রথমে করেছি কারণ এটাকে আমার গলিয়ে নেওয়ার পর আবার ঠান্ডা করতে হবে, ঠিক আছে? তারপর আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো করব। যারা লাইভ 250 ml এর কাপ আপু, না আপু এটা হচ্ছে 125 ml, ঠিক আছে? 250 ml তো 1 কাপ, 250 ml যেটা সেটা ছিল 1 কাপ, এটা আমি হাফ কাপ ইউজ করেছি 125 গ্রাম, ঠিক আছে? স্কেলের মাপটা দেখা যায় না আপু। আপু স্কেলের মাপে হচ্ছে আপনি 50 গ্রাম বাটার নেবেন আর হচ্ছে 50 গ্রাম চকলেট নেবেন, ঠিক আছে? এর বেশি কিছু না।
স্কেলটা আমাদের এর জন্য প্রয়োজন জাস্ট 50 গ্রাম চকলেট আর হচ্ছে 50 গ্রাম জয়া বাটারটা ইউজ করবেন, ঠিক আছে? সেটা একটু আপনার মেজারমেন্ট কাপ দিয়ে করা যাবে না আপু? আপু যেগুলো মেজারমেন্ট কাপ দিয়ে করা যাবে সেগুলো অবশ্যই কিন্তু মেজারমেন্ট কাপেই আমি বলে দিব, আর যেগুলো হচ্ছে আপনার হচ্ছে স্কেলে করতে হবে সেটা অবশ্যই আপনাকে স্কেলেই করতে হবে, কারণ 50 গ্রাম কাপের মাপে আসে না, ঠিক আছে? 50 গ্রাম কাপের মাপে আসে না, এর জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই কি মেজারমেন্ট স্কেলটা ইউজ করতে হবে। তোর মামার রাখতো ওই তো মামাই ছিল। এটাকে গলিয়ে নেওয়ার পর আমি এখন এটাকে সাইডে রেখে দিব, ঠিক আছে? আপু চকলেট কিনে কোথায় রাখবো? আপু চকলেট কিনে নর্মালে রেখে দিবেন, ফ্রিজে নর্মালে রেখে দিবেন, ফ্রিজে নর্মালে রেখে দিবেন, ঠিক আছে? আমার পানিটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম, চুলা রেখে দাও, চুলা বাড়াই দিও, চুলা বসাও। চকলেটটার জন্য আমাকে একটু সময় দিতে হবে, আমি এটা সাইডে রেখে বাকি কাজটা আমি করি, ঠিক আছে? আমার পানিটা ঠান্ডা হয়ে গেছে তো এই কারণে। এখন হচ্ছে আপু চকলেট কিনে, হ্যাঁ বলেছি আপু স্ট্যান্ডটা আমি সরাই নেই, আমি এখানে আইসো না, ঠিক আছে? এখন হচ্ছে আমার যে শুকনো উপকরণ লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপ, আপনারা ধাপটা ফলো করবেন। আমি কিন্তু প্রথম ধাপ শেষ করে এখন দ্বিতীয় ধাপে চলে এসেছি, ঠিক আছে? দ্বিতীয় ধাপে আমার কি কি লাগবে দেখাই দিই। দ্বিতীয় ধাপে লাগবে আমাদের এই যে কোকো পাউডার লাগবে, ব্ল্যাক, এটা হচ্ছে ডার্ক কোকো পাউডার, আপনারা অবশ্যই এই ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করবেন, ঠিক আছে? আর হচ্ছে আমাদের লাগবে বেকিং পাউডার, আর হচ্ছে লাগবে বেকিং সোডা। অবশ্যই হচ্ছে আপনারা এই যে ফরেস্ট, ঠিক আছে, এই ব্র্যান্ডটা ইউজ করবেন, অবশ্যই এই ব্র্যান্ডটা ইউজ করবেন, এছাড়া অন্য কোনো ব্র্যান্ড ইউজ করলে ওটা আপনারা ভালো ফলাফল পাবেন না। আমি ব্র্যান্ড সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফরেস্ট যে আছে এটা বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করবেন, তারপর হচ্ছে কোকো পাউডার, এটা নেবেন। কোকো পাউডার এটা আপনারা ছবি তুলে পেজে ছবিও দেওয়া হবে, আপনারা দেখিয়ে তারপর কিনে নিয়ে আসবেন। এটার টেস্ট খুব ভালো আসে। আর হচ্ছে লাগবে আমাদের ময়দা, ময়দার ক্ষেত্রে আপনারা হচ্ছে পুষ্টি, ঠিক আছে, পুষ্টি অথবা হচ্ছে তীর, যেই ময়দার প্যাকেটগুলো পাওয়া যায় ওই ময়দাটা ইউজ করবেন। পুষ্টি অথবা তীর ব্র্যান্ডের ময়দাটা আপনারা ইউজ করে নেবেন। আমি এগুলো সরিয়ে দেই। এখন হচ্ছে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিব। শুকনো উপকরণে লাগবে আমার হচ্ছে 1 কাপ ময়দা লাগবে। আজকে কেকের জন্য আমরা যে রেসিপিটা দিব সেখানে হচ্ছে 1 কাপ ময়দা লাগবে। পুষ্টি অথবা হচ্ছে তীর ব্র্যান্ডের ময়দাটা আপনারা ইউজ করবেন। এই যে এরকম করে আমরা 1 কাপ ময়দা নিব, এরকম ঝাঁকিয়ে নিব। অবশ্যই এটাকে মানে আপনারা চাপ দিয়ে প্রেস করে নেবেন না, এরকম ঝাঁকিয়ে 1 কাপ ময়দা ইউজ করবেন। ময়দা লাগবে হচ্ছে আমাদের 1 কাপ। আর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কি কোকো পাউডার, খাতাটা এই কোকো পাউডারটা অনেক ভালো, ঠিক আছে, আপনারা এই কোকো পাউডারটা ইউজ করবেন। কোকো পাউডার লাগবে হচ্ছে আমাদের 1/2 কাপ। কোকো পাউডার এখানে আমি 1/2 কাপ ইউজ করব। এই যে 1/2 কাপ, ঠিক আছে, কোকো পাউডার হচ্ছে 1/2 কাপ ইউজ করব। আজকে যেই মেজারমেন্টে আমি কেকটা বানাচ্ছি এখানে প্রায় 2 পাউন্ডের একটা কেক হবে, ঠিক আছে? আপনারা যখন 1 পাউন্ডের বানাবেন তখন এই প্রতিটা মাপকে আপনারা কি করবেন,
হাফ করে নেবেন। আজকের মাপে যেটা করব ওটা হচ্ছে আপনার এই যে এরকম ঝাঁকিয়ে হাফ কাপ ময়দা কোকো পাউডার ইউজ করব। আমাদের কোকো পাউডারের কাজ শেষ। কোকো পাউডারের কাজ শেষ। এখন হচ্ছে লাগবে আমাদের কি লাগবে হচ্ছে বেকিং পাউডার আর হচ্ছে বেকিং সোডা লাগবে। অবশ্যই এটা দেওয়ার সময় আপনারা ফলো করবেন, ঠিকভাবে দিবেন, ঠিক আছে, কারণ দুটার কোটাই তো কিন্তু সেম। বেকিং সোডা লাগবে হচ্ছে আমাদের 1 চা চামচ। বেকিং পাউডার লাগবে আমাদের 1 চা চামচ। বেকিং পাউডার লাগবে 1 টিস্পুন, ঠিক আছে। মেজারমেন্ট কাপ অবশ্যই ইউজ করবেন। 1 টিস্পুন দিবেন, এরকম ঝাঁকিয়ে লেবেল করে দিবেন। ঝাঁকিয়ে লেবেল করে 1 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার দিবেন। আর বেকিং সোডা দিবেন হচ্ছে আপনারা 1 চিমটি পরিমাণে, ঠিক আছে। 1 চিমটি মানে হচ্ছে আমাদের মেজারমেন্ট কাপে ছোট একটা চামচ থাকে, ছোট, ঠিক আছে, একেবারে ছোটটা দিয়ে দিবেন। 1 চিমটি, এটাকে 1 চিমটি বলে, ঠিক আছে। এরকম করে আপনারা বেকিং সোডাটা ইউজ করবেন। এই যে চকলেটটা দেখাই দিই, এই যে একেবারে কি হচ্ছে আমার এটা গলে গেছে। এখন এটাকে অবশ্যই ঠান্ডা করার জন্য আমি সাইডে রেখে দেব। ঠান্ডা করার জন্য সাইডে আমি রেখে দেব, এটার কাজ আমার এখন নাই। এটা থেকে ভালো একটা স্মেল আসতেছে, ঠিক আছে আপু। আমরা যে এখানে যে বাটারটা ইউজ করেছি এই কারণে ভালো একটা স্মেল এখানে আসতেছে। এটা আমি সাইডে রেখে দিই। এখন এই সব ইনগ্রেডিয়েন্টস আমি কি করব, ভালো করে মিশিয়ে নিব। শুকনো ইনগ্রেডিয়েন্টসটা ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব। আমাদের স্টেপ 2 শেষ, ঠিক আছে। এখন হচ্ছে স্টেপ 3। এখন হচ্ছে আমরা 3 নাম্বার স্টেপে যাব। এটার জন্য আমার হচ্ছে একটা বড় একটা এরকম আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমাদের এখানে আজকে ডিম লাগবে 3টা। আমাদের হচ্ছে ডিম লাগবে হচ্ছে 3টা, আমি দেখিয়ে দিই। 3টা ডিম লাগবে আর হচ্ছে চিনি লাগবে আমাদের 1 কাপ। টোটাল ইনগ্রেডিয়েন্টসে আমাদের চিনি লাগবে হচ্ছে 1 কাপ। আমরা এর আগের ক্লাসে কিন্তু যখন হচ্ছে আপনার এই ভ্যানিলা ময়েস্ট কেক করেছিলাম এখানে আমরা চিনিটাকে ব্লেন্ড করে দিয়েছিলাম ভ্যানিলা স্পঞ্জ কেকে, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের চিনি ব্লেন্ড করা লাগবে না, আস্ত চিনিটাই আমরা এখানে ইউজ করব। এখানে আমরা আস্ত চিনিটা ইউজ করব। আমাদের এখানে লাগবে হচ্ছে 3টা ডিম আর হচ্ছে 1 কাপ চিনি। এটা কত পাউন্ডের মাপ, এটা কত পাউন্ডের কেক হবে আপু? চকলেট আপু এটা বলে দিছি, এটা আমি সম্পূর্ণ যে আমি যে উপকরণ দিয়ে করতেছি এটা মিনিমাম 2 পাউন্ডের একটা কেক হবে, ঠিক আছে। 2 পাউন্ডের একটা কেক হবে। আমি আমার বিটারটা একটু সেট করে নিই। তো এখন হচ্ছে আমি এখানে হচ্ছে এই যে ডিমগুলো আমি ভেঙে নিব। এই মাপের ইংলিশের জন্য আমাদের 3টা ডিম লাগবে, ঠিক আছে। ডিম লাগবে হচ্ছে আমাদের 3টা। আমরা হচ্ছে স্পঞ্জ কেক করার সময় কুসুমটাকে আলাদা করে নিয়েছিলাম, ময়েস্ট কেকের জন্য তার কোনো প্রয়োজন নেই। ময়েস্ট কেকের জন্য আমাদের হচ্ছে কি কুসুম থেকে ডিম এই সাদা অংশটা আলাদা করতে হবে না।
আলাদা করতে হবে না, ঠিক আছে। এখন এই এই অবস্থায় আমরা এটাকে বিট করে নিব। এই অবস্থায় আমি এটাকে বিট করে নিব। বিট করার সময় খেয়াল রাখবেন, প্রথমে আমরা কি করব, মিডিয়াম স্পিডে বিট করব। প্রথমে মিডিয়াম স্পিডে জাস্ট ডিমটাকে মেল্ট করার পরে 1 কাপ চিনি আমরা 3 বারে দিব, হাই স্পিডে বিট করব, ঠিক আছে। 1 কাপ চিনিকে আমরা 3 বারে দিয়ে হাই স্পিডে বিট করে নিব। ডিমের এটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে বিট করতে হবে, ঠিক আছে। এই অংশকে ভালোভাবে বিট করতে হবে। ভালোভাবে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা বিট করে নেবেন। তিন থেকে 4 মিনিট, ঠিক আছে, প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে আমরা ভালোভাবে বিট করে নিব। চিনিটা গলার আগ পর্যন্ত আমরা এটাকে বিট করে নিব। আমার এখন এখানে চিনির দানা আছে, ঠিক আছে। এখনো আমার এখানে চিনির দানা রয়ে গেছে, আমি আবারও বিট করব। চকলেট ময়েস্ট কেক, জি আপু, এটা চকলেট ময়েস্ট কেক। এটা কি জার কেক? জার কেক দেখানো হবে আপু, জার কেকও দেখানো হবে। প্রথমে আমি বেসটা তৈরি করে নেই, তারপরে মিনিমাম 3 থেকে 4 মিনিট বিট করার পরে এই যে, ঠিক আছে, এটা আমার এখন হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে, আর বিট করতে হবে না। এইখানে এই যে চকলেটের মিশ্রণটা আমার প্রায় ঠান্ডা হয়ে আসছে, ঠিক আছে। এখন আমি টোটালি এটা এখানে মিশিয়ে দিব। তার আগে আমি এখানে একটু তেল দিয়ে নিব। আমরা যে খাবার তেল আছে না, সয়াবিন তেল, ওটাকে আমি 2 টেবিল চামচ দিয়ে নিব, সরি 2 চা চামচ, 2 চা চামচ আমি তেল দিয়ে নিব। 4 থেকে 3 মিনিট হাই স্পিডে, হ্যাঁ আপু, 4 থেকে 3 মিনিট হচ্ছে হাই স্পিডে বিট করতে হবে।
এই যে 1 টেবিল চামচ করে আমি 2 চামচ তেল এখানে দিয়ে দিব, ঠিক আছে? 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ, অবশ্যই মাথায় রাখবেন 2 টেবিল চামচ। আপনাদের কিন্তু শীট দেওয়া হবে, অবশ্যই শীটটা ফলো করবেন। অবশ্যই শীট ফলো করবেন। ভালোভাবে তেলটা আমি মিশিয়ে এখন এই মিশ্রণে দিয়ে দিব। আমি অর্ধেকের বেশি এখানে দিয়ে আরেকটু বিট করে নিব। এই পর্যায়ে আমার বিটারের কাজ শেষ। এতখানে আমি রেখে দিছি, মানে যখন আমি ওই যে শুকনো উপকরণটা মেশাবো না, তখন আমার লাগবে, ঠিক আছে? মেশানোর সুবিধার্থে আমার ওইটা লাগবে। এখন হচ্ছে শুকনো উপকরণ। আপনারা খেয়াল রাখবেন, চকলেট কেক যখন বানাবেন অবশ্যই কেকটাকে 2-3 বার করে চেলে নেবেন, তাহলে কি হয়, মিশ্রণটা খুব ভালো আসে। 2-3 বার করে চেলে নেবেন, এরকম চালনি দিয়ে ভালোভাবে 2-3 বার করে আপনারা মিশ্রণটাকে চেলে দেবেন, তাহলে ভিতরের ক্রাম্পসগুলো খুব ভালো আসে, ভিতরের ক্রাম্পসগুলো খুব ভালো আসে। আমি এটাকে 2 বার করে চেলে নিব। আমি আবারও চেলে নিচ্ছি, ঠিক আছে? অবশ্যই এই জিনিসটা ফলো করবেন, তাহলে কি হবে, ভিতরের যেই কেকের যে ক্রাম্পস থাকবে, ঠিক আছে, দানাটা হবে, ওটা খুব ভালো একটা খুব ভালো আসবে, ঠিক আছে? আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে আমি এখন টোটাল 3 বার করে চেলে নিলাম, বাকিটা আমি ডাইরেক্ট এখানে দিয়ে দিব। এখানে কিন্তু আপুর আমি হচ্ছে একটু লবণ দিতে ভুলে গেছি, ঠিক আছে? আপনাদের সামনে আমি সামান্য একটু লবণ দিয়ে দিই। এই যে লবণটা এই পরিমাণে, একেবারে অল্প পরিমাণে লবণ যাবে, ঠিক আছে? ঢালার সময় আমি ভালো করে মিশিয়ে নিব। এখন এই উপকরণে আমি এটাকে 3 ভাগে, ঠিক আছে, মিনিমাম 3 বারে এটাকে আমি কি করব, মিশিয়ে নিব। 3 বার আমি এখানে মিশিয়ে নিব। মেশানোর সময় অবশ্যই যে কোনো একভাবে ঘোরাবেন, অবশ্যই এটাকে এইভাবে বা এইভাবে ঘোরাবেন না, এই কাজটা ফলো করবেন, এইভাবে ঘোরাতে হবে, আলতো হাতে এইভাবে ঘোরাতে হবে, না হলে কি ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি হচ্ছে এখানে চকলেট ইমালশন, ঠিক আছে, চকলেট ইমালশন আর হচ্ছে কফি ইমালশনটা ইউজ করব। সেভ থাকবে গ্রুপে আজীবন, তাই না আপু? কারণ আমার নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ আপু, আজীবন সেভ থাকবে। আপু এখানে কতটুকু চকলেট? আপু 50 গ্রাম চকলেট নিয়েছি। আপনি প্রথমে লাইভটা দেখেন নাই? তো এখন আমি কি করব, চকলেট ইমালশন আর হচ্ছে আমার কফি ইমালশন, এটা হচ্ছে কফি ইমালশন। এই যে কফি ইমালশন দিব আমি হচ্ছে 1 টিস্পুন, ওকে, 1 টিস্পুন। এই যে 1 টিস্পুন দিব কফি ইমালশন, 1 টিস্পুন দিব কফি ইমালশন, আর হচ্ছে 1 টিস্পুন দিব হচ্ছে কি চকলেট ইমালশন। দুইটাই আমার 1 টিস্পুন করে যাবে। অবশ্যই কিন্তু এই দুইটা ইনগ্রেডিয়েন্টস দিতে হবে, অবশ্যই এই দুইটা ইনগ্রেডিয়েন্টস আপনাদেরকে দিতেই হবে।
আর হচ্ছে দিব কি এই যে 1 টিস্পুন, 1 টিস্পুন করে আমি দুইটা দিয়ে দিব। কফি ইমালশনটা অবশ্যই দিবেন, না হলে কিন্তু আপনার গ্রান ভালো আসবে না, কেকের যে স্মেলটা ওটা ভালো আসবে না। কফি ইমালশনটা অবশ্যই দিতে হবে। প্রতিটা ইনগ্রেডিয়েন্টস আমার দেওয়া শেষ, ঠিক আছে? আর কোনো ইনগ্রেডিয়েন্টস বাকি নাই যে এখানে দিতে হবে, মাথায় এটা ফলো রাখবেন। চুলার উপরে একটা ব্রাশ আছে বেসিনের সামনে। এই যে শেষ, ঠিক আছে? যা যা বাকি ছিল সব কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে বাকি যে চকলেটটা ছিল এটা আমি দিয়ে দিব। বাকি যে চকলেটটা ছিল এখন আমি এটাকে দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিব। মিশ্রণটাকে ভালো করে আমি এখন মিশিয়ে নিব। চকলেট ময়েস্ট কেকের বেসের জন্য যা যা প্রয়োজন, ঠিক আছে, সব কিছু আমার এখানে করা হয়ে গেছে। ভালো করে আলতো হাতে এটাকে মিশাতে হবে। অবশ্যই অবশ্যই এক লেয়ারে ঘোরাবেন, ঠিক আছে? ডানে বামে ঘোরাবেন না। ওভেনটা চালু দিয়ে দাও, ওভেনটা 10 মিনিট দিও। এখানে আমার হচ্ছে সব প্রতিটা মিশ্রণ মেশানো শেষ। আমি এখন মোল্ডে ঢেলে নিব। আমি এখন মোল্ডের মধ্যে ভালোভাবে ঢেলে নিব। আপনারা যারা এই মিশ্রণটা দিয়ে হচ্ছে কি 2 পাউন্ডের কেক হবে, ঠিক আছে? এই মিশ্রণটা দিয়ে হচ্ছে 2 পাউন্ডের কেক হবে। আপনারা হচ্ছে 5 ইঞ্চি মোল্ডে যখন নেবেন, ঠিক আছে, তখন হাইটটা কি হবে, দুইটা 5 ইঞ্চি মোল্ডে দিতে পারবেন, হাইটটা তখন বেড়ে যাবে, ঠিক আছে, কেকের। আর যদি হচ্ছে আপনারা 6 ইঞ্চি মোল্ডে দেন তাহলে কি হবে, কেকটা ফ্ল্যাট হবে। এটা হচ্ছে আমার 5 ইঞ্চি মোল্ড নিয়েছি এখানে আমি হচ্ছে জার কেকের জন্য। আর এটা হচ্ছে আমি হচ্ছে আপনার ব্ল্যাক ফরেস্ট কেকের জন্য আমি এখানে 7 ইঞ্চি মোল্ড নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নিয়ে নেবেন। সেখানে হচ্ছে আপনারা অবশ্যই 6 ইঞ্চি মোল্ড বা হচ্ছে 5 ইঞ্চি মোল্ড নেবেন। 5 ইঞ্চি মোল্ড নিলে কেকটা হাইট হবে, লম্বা, ঠিক আছে, উঁচু হবে। আপনাদের সুবিধা মতো আপনারা নিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে অবশ্যই হচ্ছে কি পেপার বিছিয়ে নিতে পারেন, কিন্তু আমার হচ্ছে পেপার লাগে না। আমি এখানে শুধুমাত্র অয়েল ব্রাশ করে নিব, শুধুমাত্র হচ্ছে অয়েল ব্রাশ করে নিব, তাহলেই হবে। আপনারা অবশ্যই প্রথম প্রথম যারা করবেন আপনারা বেকিং পেপারটা বিছিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। বেকিং পাউডারটা বেকিং পেপার মিশিয়ে নেবেন। আমি জাস্ট শুধু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে 2টা মোল্ড নিয়েছি। আপনারা এই পুরো মিশ্রণটা দিয়ে হচ্ছে যদি 2 পাউন্ডের কেক বানান, 2 পাউন্ডের কেকও বানাতে পারবেন। সেক্ষেত্রে আপনারা হচ্ছে 8 ইঞ্চি বা 9 ইঞ্চি মোল্ডটা ইউজ করতে পারেন। হাইট চাইলে অবশ্যই হচ্ছে আপনারা 8 ইঞ্চি মোল্ড ইউজ করবেন, আর ফ্ল্যাট চাইলে 9 ইঞ্চি মোল্ড ইউজ করবেন। হুম, 2 পাউন্ড, হ্যাঁ বলে দিছি আপু।
আমি হচ্ছে আমার সুবিধা মতন আপনাদের ক্লাসের জন্য, ঠিক আছে, আমি 2টা মোল্ডে নিয়ে নিলাম। পুরো রেসিপিটা কিন্তু 2 পাউন্ড কেকের জন্য যাবে, আমি আবারও বলে দিচ্ছি। আপনারা অবশ্যই এটা দিয়ে একবারে বানালে 2 পাউন্ড বানাতে পারবেন, আর 1 পাউন্ড করে হলে 2টা মোল্ডে ইউজ করবেন। আসলে এই রেসিপিটা 1 পাউন্ডের জন্য মানে মেপে নিতে অনেক ঝামেলা, ঠিক আছে। আপনারা যারা হচ্ছে শুধুমাত্র 1 পাউন্ড বানাবেন তারা প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে ভাগ করে নেবেন, ভাগ করে আলাদাভাবে লিখে নেবেন, ঠিক আছে। ব্যাস, এটাকে এখন আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিব। আমার এখন এই কাজ শেষ। এখন আমি 2টাকে ওভেনে দিব। ওভেনে দেওয়ার সময়, ঠিক আছে, আমরা কি করব, 10 মিনিট ওভেনটাকে প্রিহিট করে নেব। 10 মিনিট ওভেনটাকে প্রিহিট করে তারপরে ওভেনে দিব হচ্ছে 25 থেকে 30 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে দিব। 180 ডিগ্রিতে আমরা 25 থেকে 30 মিনিটের জন্য ওভেনে বেক করে নেব। এখন হচ্ছে আপুরা চলেন আমরা ওভেনে চলে যাই। কোন ব্র্যান্ডের ইমালশন? আপু এই ইমালশন বললে হবে, এখানে কোনো ব্র্যান্ড ওরকম শো করে না। ওগুলো হচ্ছে আপনার হচ্ছে বড় বড় হচ্ছে গ্যালনে করে আসে, তো বাহির থেকে 5 লিটারের গ্যালনে করে আসে। যখন আপনারা আনবেন যে কোনো দোকানে গেলে হচ্ছে আপনাকে দিয়ে দিবে। ওগুলো আসলে রেডমেনের থাকে, ব্র্যান্ড থাকে রেডমেনে, আপনাকে বলতে হবে না। মাঝে থাকে, হ্যাঁ মাঝে থাকে, আমি দেখিয়ে দিব। চুলারটা বলে দিন কিভাবে দিব। চুলারটা আপু হচ্ছে চুলারটা, হ্যাঁ বলে দিই চুলারটা, ঠিক আছে। বড় একটা হাঁড়ি নেবেন, ঠিক আছে, বড় একটা হাঁড়ি 10 মিনিট রাখো। বড় একটা, হ্যাঁ আছে রাখো। বড় একটা হাঁড়ি আপনারা 10 মিনিট প্রি হিট করে নেবেন, ঠিক আছে। প্রি হিট করার পরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন। স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে এই কেকটাকে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন মিনিমাম হচ্ছে 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে হচ্ছে কি করবেন, একটু কাঠি দিয়ে চেক করে নেবেন। আশা করি 25 থেকে 30 মিনিটের ভিতরে হয়ে যাবে, কারণ এটা তো হচ্ছে খুব থিকনেসটা খুব বেশি না, ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে আপু এটা, ঠিক আছে। এই যে বলে দিলাম, আপনার চুলার আঁচ থাকবে একেবারে মিডিয়াম টু হাই হিটে, একেবারে মিডিয়াম টু হাই হিটে থাকবে, লক্ষ্য রাখবেন। বড় একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ড বসিয়ে দিবেন, 25 থেকে 30 মিনিট সময় নেবে। এখন আমি হচ্ছে ওভেনেরটা আপনার নিয়ে তো এই যে আমার ওভেনটা আমি কিন্তু প্রি হিটে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমার ওভেনটা কিন্তু আমার প্রি হিটে দেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে ওভেনে দিয়ে দিব। ওভেনে দেওয়ার সময় হচ্ছে এখানে আমার যে রেস এটা থাকবে আমার 180-তে, ঠিক আছে। তাপমাত্রা থাকবে 180। এখানে যে কয়েল আছে, কয়েল 4টাই থাকবে, কয়েল 4টা থাকবে। আর হচ্ছে টাইম দিব আমি 30 মিনিট দিব। 30 মিনিট দিলেই হয়ে যাবে। 25 থেকে 30 মিনিট লাগবে। আমি 30 মিনিট দিয়ে 25 মিনিট পর চেক করে আমি হলে বের করে নিব। আপু চুলার আর আঁচটা দেখিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আপু আমি ওভেনটা দেখিয়ে তারপর দেখাই দিচ্ছি, ঠিক আছে। এই যে আমার ওভেনে কি করলাম, 180 ডিগ্রি সেলসিয়াসে 4টা কয়েলে আমি 30 মিনিটে দিয়ে এখন হচ্ছে 2টাকে এখানে ঢুকিয়ে দিব, ঠিক আছে। 2টাকে রেখে আমি 30 মিনিট পরে বা আমি হচ্ছে 25 মিনিট পরে একটু দেখব। আরেকটা কথা আপু, আমাদের হচ্ছে কেক হচ্ছে বেক হওয়ার পরে কেক ঠান্ডা করতে হবে। আমি আবার লাইভে আসবো হচ্ছে আপনার 7টার সময় লাইভে আসবো। বাকি ডেকোরেশনের জন্য আমি 7টার সময় লাইভে আসবো, কারণ হচ্ছে কেকটাকে আমার পুরোপুরি ঠান্ডা করতে হবে। কেকটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে, তারপর হচ্ছে কি আমি
7টার সময় লাইভে আসবো। বাকি ডেকোরেশনের জন্য ওখানে ব্ল্যাক ফরেস্ট, তারপর টাপ কেক, জার কেক দেখানো হবে। কেকটা বেক হওয়ার পর ঠান্ডা হতে আমার সময় লাগবে, এই কারণে আমি 7টার সময় লাইভে আসবো। আচ্ছা, চুলার আঁচটা একটু চলেন দেখাই দিই। এই যে এরকম একটা হাঁড়ি নেবেন, ঠিক আছে? এই যে এরকম বড় একটা হাঁড়িতে চুলাটা আমি একটু জ্বালিয়ে নেই। এই যে চুলার আঁচটা থাকবে এরকম, ঠিক আছে? চুলার আঁচটা থাকবে হচ্ছে মিডিয়াম টু হাই, ঠিক আছে? একেবারে খুব বেশিও না, একেবারে কমও না। এই হিটে বড় একটা হাঁড়ি 10 মিনিট বসিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট রেখে দিলে কেক পারফেক্ট হয়ে যাবে। ওভেনের কেক আর চুলার কেক বোঝাই যাবে না। ময়েস্ট কেক, তারপর হচ্ছে স্পঞ্জ কেকগুলো চুলাতে খুব ভালো হয় আপুরা। যাদের হচ্ছে ওভেন নেই তাদের টেনশনের কোনো কারণ নেই, কারণ হচ্ছে চুলাতে খুব ভালো কেক হয়। ময়েস্ট কেক আর হচ্ছে স্পঞ্জ কেকটা চুলাতে খুব ভালো হয়। আমি এখন লাইভটা এখানে শেষ করে দিব, বাকি ক্লাস হবে 7টার সময় বলে দিলাম। আপনারা অবশ্যই 7টার সময় থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ আপুরা, আমি লাইভটাকে এখানে ক্লোজ করে দিচ্ছি।